রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে এই ফটো ফ্রেমটা বানিয়েছিলাম, তারই ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। সুস্বাগতম, আমি বর্ণিতা। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একটা এরম পিচবোর্ড কেটে নিয়েছি লম্বা করে, বেশ একটু মজবুত শক্ত দেখে পিচবোর্ড নিয়ে নিতে হবে। এবারে এর উপর থেকে কাগজ আটকে নেব। তো কাগজটা আটকানোর জন্য আমি আঠাই ব্যবহার করছি না, আপনারা চাইলে আঠা ব্যবহার করতে পারবেন, কিন্তু আমি এখানে এই যে কাগজের টেপগুলো আসে সেটাই ব্যবহার করে নিচ্ছি। আঠা শুকোতে একটু বেশি সময় লাগে, আর এই টেপটা ব্যবহার করলে এক হচ্ছে এটা প্লাস্টিকের না, যেটা খুবই ভালো, আমাদের পরিবেশ বান্ধব। আর তারপরে কথা হচ্ছে এটা তাড়াতাড়ি কাজটাও হয়ে যায়। আর একটা কথা হচ্ছে পরিবেশ বান্ধব জিনিসগুলো ব্যবহার করা কিন্তু খুবই ভালো, তাই আমি সেলো টেপের বদলে আজকাল এই কাগজের টেপটাই ব্যবহার করছি। তো আর একটা কথা বলি, এখানে মাপঝোপের সেরকম কোনো ব্যাপার নেই, নিজেদের ইচ্ছে মতো পছন্দ মতো জিনিসটা কিন্তু বানিয়ে নিতে পারবেন। একদম চোখের আন্দাজে যেটা মনে হবে সেভাবে করলেই কিন্তু এটা হয়ে যাবে, সেরকমভাবে মাপঝোপের করতে লাগবে না। তবুও বলে দিই, আমি যে পেপারটা ব্যবহার করেছি সেটা হচ্ছে A4 সাইজের যে সাদা কাগজ থাকে সেটা। তো আপনারা আশা করি এবারে মাপটা বুঝে নিতে পারবেন যে ওই কাগজের মধ্যে আটকে যাবে এরকম সাইজের পিচবোর্ড কাটতে হবে, আর বাদবাকি জিনিসগুলো ওই মাপ অনুযায়ী করতে হবে। আর এখানে এই প্রিন্ট আউট করা একটা রবীন্দ্রনাথের ছবি আমি আটকে নিচ্ছি। মাপঝোপ না দেওয়ার কারণ এটাই, কারণ এই যে প্রিন্ট আউট করা ছবি, এর তো এক্স্যাক্ট মাপ আমি ভালো করে বলতে পারবো না, মানে ওইভাবে প্রিন্ট আউট করাটাও একটুখানি মুশকিল হয়ে যায়। তো অনেকের কি হয় যে প্রিন্ট আউটটা করে নিয়ে আসলে এবার বাদবাকি মাপের সঙ্গে মিল খায় না, তখন এই ছবিটা নয় বড় ছোট এরকম হয়ে যায়, বা ছবি আন্দাজে করতে গেলে তখন মাপঝোপগুলো মিল খায় না। তো নিজেদের আন্দাজ মতো করে নিলেই হবে। তো আমি এখানে হচ্ছে এই যে রবীন্দ্রনাথ ঠাকুর এটা লিখে নিলাম। আর হচ্ছে আমি একটা গানের লাইন লিখছি, এই মানে 25শে বৈশাখের সঙ্গে এই গানের লাইনটা কিন্তু খুবই যায়। সেটা হচ্ছে চির নূতন এরে দিল ডাক, 25শে বৈশাখ হে নূতন। লাইনটা সুন্দর না? একদম 25শে বৈশাখের জন্যই তো এটা আমি করেছি। এবার একটুখানি নিচের দিকে ডিজাইন করে দিচ্ছি যাতে ফাঁকা ফাঁকা না লাগে, নিচেও করছি উপরেও করছি, দুটো দাগ দিয়েছি আর একটা করে বরফি মাঝখানে দিয়েছি। এবার মনে হলো আরেকটু ফাঁকা লাগছে, তাহলে ওনার জন্ম তারিখ জন্ম সাল সেটাও যোগ করে দিই। তো সেটাও আমি এখানে যোগ করে দিচ্ছি। তো জন্ম সাল আর তারিখ তো আলাদা করে বলার কিছু নেই, 25শে বৈশাখ 1861, আর হচ্ছে 22শে শ্রাবণ 1941। এবারে হচ্ছে আমি প্রথমে একটুখানি এরম পেপার টেপ কিছুটা কেটে রেখে দিচ্ছি। এবারে একটা কাগজের টুকরো নিয়েছি, যে লম্বায় ফ্রেমটা যতটা ততটাই নিয়েছি এই টুকরোটা। এবারে এটাকে গোল করে নিচ্ছি, আর তারপরে এরকম কাগজের যে টেপটা আছে সেটা দিয়ে এটাকে ভালো করে আটকে নেব। এখানেও একই জিনিস, ওই আঠা ব্যবহার করতে গেলে মানে যেখানে যতটা আঠা আমি কম ব্যবহার করতে পারি ততটাই ভালো, সময় অনেকটা সেভ হয়। আর এরকম আরও একটা করে নিয়েছি, আর চওড়ায় যতটা আছে ফ্রেম তার থেকে একটু ছোট ছোট দেখে আমি এই ছোট গোলগুলো করে নিয়েছি। এবারে আঠার সাহায্যে চারপাশে ফ্রেমটা লাগিয়ে দেব। এই যে দেখুন, চওড়ায় যতটা আছে তার থেকে একটু করে কিন্তু ছোটই আছে, ওপরের এই যে কালোগুলো লাগাচ্ছি, কালো যে রোলগুলো নিচেও লাগিয়ে নিলাম। এবারে সাইডেও ভালো করে আঠা লাগিয়ে নেব। আর আঠা যখন ব্যবহার করবেন আঠা কিন্তু একটু বেশি করে ব্যবহার করতে হবে, কারণ এই ফ্রেমটা তো একটু গোল, তো একটু খুলে যাওয়ার চান্স থাকতে পারে, তাই জন্য আমি একটু বেশি করে আঠা লাগিয়ে নিয়েছি। এবারে পেছনের দিকে একটা সুতো যোগ করে দিচ্ছি, এটা চাইলে টেবিলের ওপর এমনিও দাঁড় করিয়ে রাখতে পারবেন। আমি ওটা সুতো দিয়ে, মানে যদি দেয়ালে টাঙাতে লাগে তার জন্য আমি সুতো একটা যোগ করে দিলাম। তো ফ্রেমটা একদম তৈরি হয়ে গেছে। আর এত অবধি ভিডিওটা দেখে রাখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইকও করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন খুব ভালো থাকুন।